সভ্যতার শুরু থেকে যুগে যুগে পৃথিবীতে মানুষ বহু স্থাপনা নির্মাণ করেছে, আর সেই সব স্থাপনার মধ্যে কিছু হারিয়ে গেছে সময়ের গহ্বরে, আর কিছু আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এইসব স্থাপনার মধ্যে সবচেয়ে বিস্ময়কর স্থাপনাটির কথা যদি বলতে হয়, তবে সবার প্রথমে যে নামটি সকলের সামনে আসে সেটি হলো আমাদের সকলের পরিচিত সেই চিরচেনা তাজমহলের কথা। মুঘল সম্রাট শাহজাহানের আদলে নির্মিত এই স্থাপনাটি আজ আপনাদের পরিচয় করিয়ে দিব, জানাবো এর অনেক অজানা কথা। সপ্তদশ শতকে মোগল সম্রাট শাহজাহানের আদলে নির্মিত এই স্থাপনাটি তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের সমাধিস্থল হিসেবে নির্মাণ করা হয়েছিল। এই বিষয়গুলি অনেকেরই জানা আছে, কিন্তু এই মমতাজ ছিলেন পারস্যের এক অভিজাত পরিবারের কন্যা। 5 জানুয়ারি তখন অবশ্যই জাহাঙ্গীর মোগল বাদশাহ হয়ে ওঠেননি, তাই খুররামের জন্মের সময় তিনি যুবরাজ সেলিম নামেই পরিচিত ছিলেন। তখনও সিংহাসনে আছেন সেলিমের পিতা সম্রাট আকবর। আকবরই তার নাতির নাম খুররাম রাখেন। 1605 সালে আকবরের মৃত্যুর আগ পর্যন্ত নিজ পিতামাতার বদলে সম্রাট দাদার সাথেই বেশি সময় কাটিয়েছেন খুররাম। দাদার মৃত্যুর পর একদিন স্থানীয় বাজারে হাঁটছিলেন 15 বছরের কিশোর খুররাম। প্রতিমধ্যে পারস্যের আরজুমান বানুর সাথে দেখা হয় ভবিষ্যৎ সুলতানের। প্রথম দেখাতেই 14 বছরের বয়সের আরজুমান বানুর প্রেমে পড়ে যান খুররাম। দুজনের পরিচয় করিয়ে দেন আরজুমানদের ফুফু এবং খুররামের সৎ মা নূরজাহান। খুররামের জোড়াজুড়িতে তখনও এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলেও আনুষ্ঠানিক বিয়ের জন্য তখনও আরো 5 বছর অপেক্ষা করতে হয়েছিল। রাজ দরবারের প্রথম জ্যোতিষের পূর্বাভাস অনুযায়ী শুভদিন লগ্নে বিয়ের উপযুক্ত লগ্ন আসা পর্যন্ত 1612 সাল পর্যন্ত অপেক্ষা করার পর নিজ করে নিয়ে আসেন খুররাম। এই বিষয়গুলি অনেকেরই জানা আছে। আরো 9 জন নারীকে বিভিন্ন কারণে বিয়ে করেছিলেন খুররাম, তবে নিজের ভাষ্য অনুযায়ী আর কাউকেই আরজুমানদের মতো ভালোবাসেননি, যার নিদর্শন অনুযায়ী তিনি আরজুমানদের নাম রাখেন মমতাজ মহল। ফার্সি এই নামের অর্থ প্রাসাদের শ্রেষ্ঠ রানী। খুররাম এবং মমতাজের পরবর্তী জীবন বৃত্তান্ত জানার আগে চলুন এই খুররাম কিভাবে সম্রাট শাহজাহান হয়ে উঠলেন সেই ইতিহাসটুকু জেনে আসি। মোগল সম্রাট জাহাঙ্গীরের 3 সন্তানের মধ্যে খুররাম ছিলেন দ্বিতীয়। তবে ইউরোপীয় রাজবংশের মতো মোগল সাম্রাজ্যের বড় ছেলে স্বয়ংক্রিয়ভাবে সাম্রাজ্যের অধিকারী হতেন না, বরং সম্রাটের একাধিক ছেলেদের মধ্যে যুদ্ধ এবং প্রশাসনিক কাজের মধ্যে যারা বেশি যোগ্য হয়ে উঠত ও দক্ষতার পরিচয় দিতেন তারাই পরবর্তীতে মোগল সম্রাট হিসেবে নির্বাচিত হতো। উচ্চবিলাসী সম্রাট তার কৈশোরকাল থেকেই পরবর্তীতে মোগল সম্রাট হওয়ার স্বপ্ন দেখতেন। পিতা বেঁচে থাকাকালে সিংহাসনে আরোহণ করতে এক দফা বিদ্রোহ করেন খুররাম। সম্রাট জাহাঙ্গীর শক্ত হাতে ছেলের বিদ্রোহ দমন করেন, তবে সেই বিদ্রোহ করার অপরাধে সন্তানকে কোনো শাস্তি দেননি সম্রাট জাহাঙ্গীর। উল্টো 3 বছর পর ছেলে হিসেবে সন্তানের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীর। পরের বছর অর্থাৎ 1627 সালে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর দেরি না করেই প্রতিপক্ষ অর্থাৎ ভাইদেরকে ঘায়েল করতে শুরু করেন খুররাম। একে একে তার সৎ মা নূরবানু থেকে শুরু করে তার 2 ভাই ও তাদের সন্তানদেরকে নৃশংসভাবে হত্যা করেন খুররাম। এভাবেই সব ধরনের বিরোধিতার পথ বন্ধের মাধ্যমে 1628 সালে মোগল সিংহাসনে বসেন খুররাম। মোগল বাদশাহ হিসেবে তার নতুন নাম হন শাহজাহান। সিংহাসন দখলের জন্য সম্রাট শাহজাহান যে অপরাধ করেছিলেন তার প্রায়শ্চিত্ত তিনি তার শেষ জীবনে দিয়ে গেছেন। বৃদ্ধ বয়সে শাহজাহানের সেই প্রাপ্য বঞ্চনার কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্রাট শাহজাহানের জীবনে অন্যতম সবচেয়ে বড় বিপর্যয়টি ক্ষমতা গ্রহণের মাত্র 3 বছরের মাথায় তার সামনে এসে উপস্থিত হয়েছিল। 1631 সালে 16তম সন্তানের জন্ম দিতে গিয়ে তার প্রিয়তম স্ত্রী মমতাজের মৃত্যু হয়। প্রাসাদের সর্বশ্রেষ্ঠ স্ত্রী মমতাজের মৃত্যুতে তাজমহল নির্মাণের উদ্যোগ নেন। সম্রাটের নির্দেশ অনুযায়ী যমুনা নদীর দক্ষিণ তীরে 42 একর বা 17 হেক্টর জায়গা নির্বাচন করা হয় বা এই স্থাপনাটি নির্মাণের জন্য বাছাই করা হয়। নির্মাণ কাজের প্রকৌশলীদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ইরান থেকে আগত কমপক্ষে 20,000 কারিগর। এই নির্মাণ যজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে ছিল রাজদরবারের সভাসদদের মধ্যে থেকে একটি বোর্ড। সেই বোর্ডের প্রধান ছিলেন ওস্তাদ আহমদ লাহোরী। এই বিষয়গুলি অনেকেরই জানা আছে।
ওস্তাদ আহমদ লাহোরী তাজমহল সৃষ্টির অনুপ্রেরণা নিয়েছিলেন একাধিক স্থাপত্য থেকে। এরই মধ্যে উল্লেখযোগ্য উজবেকিস্তানের সামরকান্দে অবস্থিত তৈমুল খানের সমাধিস্থল গুরে আমির উল্লেখযোগ্য। তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছিল রাজস্থানের মারকানা থেকে আনা সাদা মার্বেল। এছাড়াও চীন, তিব্বত, শ্রীলঙ্কা ও পারস্য থেকে আনা হয়েছিল নানা রকমের মূল্যবান সব পাথর, যেমন ল্যাপট্রিক্স, লাজুরি, জেড, ক্রিস্টাল, ফিরোজার মতো বহু মূল্যবান সব পাথর। এই সকল উপকরণ হাজার হাজার হাতি ও গরুর গাড়ির মাধ্যমে আগ্রায় আনা হতো। একটি বিশাল কাঠের মাচা তৈরি করা হয়েছিল, যা দিয়ে উপরে তোলা হতো ভারী সব পাথরের খণ্ড। স্থাপত্য ও বৈজ্ঞানিক নিখুঁততা। তাজমহলের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি সম্পূর্ণ সিস্টেমেটিক্যাল। মূল গম্বুজের চারপাশে 4টি মিনার রয়েছে, যা সামান্য বাইরের দিকে ঝুঁকে নির্মিত হয়েছে, যেন ভূমিকম্প হলে তা মূল গম্বুজের উপর পড়ে না যায়। এটি শুধু সৌন্দর্য নয়, বরং একটি উন্নত প্রকৌশল চিন্তার নিদর্শন। মূল গম্বুজটির উচ্চতা প্রায় 63 মিটার। এর ভেতরের প্রতিধ্বনিত বা একো এমনভাবে তৈরি করা যাতে শব্দ একটি বিশেষভাবে প্রতিফলিত হয়। তাজমহলের দেওয়ালে কোরআনের আয়াত খচিত রয়েছে, যা তৈরি করেছিলেন বিখ্যাত ক্যালিগ্রাফার আমানত খান সিরাজি। অবিশ্বাস্য ব্যাপার হলো লেখাগুলি এমনভাবে খোদাই করা হয়েছে যাতে নিচ থেকে উপরে লেখা সমান বড় মনে হয়। এটি একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের অসাধারণ নিদর্শন বলা যেতে পারে। তাজমহলের ঠিক চারপাশে রয়েছে চাহার বাগ, বৈশালী বাগান, যা 4টি অংশে বিভক্ত। এর মাঝখানে রয়েছে পানির সরু চ্যানেল, যেখানে প্রতিফলিত হয় তাজমহলের ছবি। এই বিষয়গুলি অনেকেরই জানা আছে। এই নকশাটি ইসলামের জান্নাতের ধারণা থেকে অনুপ্রেরিত হয়ে নেওয়া হয়েছে। শ্রমিকদের অবদান ও ক্লান্তিহীন কষ্ট যা ছিল এই বিশাল নির্মাণ কাজের পেছনে। হাজারো মানুষের দীর্ঘ ঘাম শ্রমের মধ্যে দিয়ে দিন-রাত কাজ করে তারা এই স্রোত গড়ে তুলেছিলেন সম্রাটের প্রিয়তম মমতাজের স্ত্রীর স্মরণে। অনেক লোককথায় বলা হয়, কাজ শেষ হওয়ার পর শ্রমিকদের হাত কেটে নেওয়া হয় যেন তারা আর এমন সৌন্দর্য নির্মাণ করতে না পারে। যদিও ইতিহাসে এর সঠিক প্রমাণ নেই, তবু এই গল্পটি মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাজমহলের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে অন্যতম একটি এর রং পরিবর্তন ক্ষমতা, যা অন্য সকল স্থাপনা থেকে একে দিয়েছে ভিন্নতা। ভোরবেলা একই হালকা গোলাপি, দুপুরে উজ্জ্বল সাদা, আর রাতের চাঁদের আলোয় নীলাভা আভা ধারণ করে। এই পরিবর্তনটি আসলে ঘটে মার্বেলের আলোর প্রতিফলন ও পরিবেশগত প্রভাবের কারণে, যা একে করে তুলেছে আরও রহস্যময়। বর্তমানে তাজমহলটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ভিড় করে। তবে দূষণ, নদী পানি কমে যাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এর সৌন্দর্য এখনো প্রায় হুমকির মুখে। তাই এটি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে কর্তৃপক্ষ। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি একেবারে অনুভূতি, এক গল্প, একটি ইতিহাস। এটি আমাদের শিখায় ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। শাহজাহান তার ভালোবাসার পাথরে রূপ দিয়েছে, যা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। যখন কেউ তাজমহলের সামনে এসে দাঁড়ায়, তখন সে শুধু একটি ভবন দেখে না, সে অনুভব করে এক অমর ভালোবাসার, এক গভীর বেদনা, আর এক অতুলনীয় সৌন্দর্যের গল্প। হয়তো এ কারণেই শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও তাজমহল আজও কোটি মানুষের হৃদয়ে ছুঁয়েছে। এটি শুধু অতীতের নয়, এটি বর্তমান, ভবিষ্যৎ আর মানবতার এক অমর প্রতীক।